ডিয়ার ভিউয়ার্স, আমরা কথা দিয়েছিলাম প্রাইমারি ইন্টারভিউ বা প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেস 2024 যেটা আসছে, তার জন্য আমরা সম্পূর্ণ ফ্রিতে কিছু ক্লাস প্রোভাইড করব, যেখানে মূলত ইন্টারভিউর ক্ষেত্রে যে সমস্ত প্রশ্নগুলো করা হয় ঠিক সেই সমস্ত প্রশ্নের যে সঠিক উত্তর বা কী ধরনের প্রশ্ন করা হয় সেটা ডিটেলসে আলোচনা করব। আজকে আমাদের ক্লাস 5, অর্থাৎ আজকে আমাদের 5 নম্বর ক্লাস। এর আগে আমরা আরও 4টি ক্লাস আলোচনা করেছিলাম, এবং যেখানে প্রাইমারি ইন্টারভিউর প্রসেসের জন্য কী ধরনের প্রশ্ন আসতে পারে সম্পূর্ণ অভিজ্ঞতার ভিত্তিতে আলোচনা করেছিলাম। সেখানে আমরা আলোচনা করেছিলাম প্রাইমারি স্কুলে প্রোভাইড করা হয় এমন গভর্নমেন্ট স্কিম, মিড ডে মিল, বিভিন্ন পাঠ্যপুস্তকের যে ধরন এবং তাদের নাম, এছাড়া অন্যান্য যে সমস্ত সাধারণ বিষয় সেগুলো আলোচনা করেছিলাম। আজকে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে প্রাইমারি ইন্টারভিউর ক্ষেত্রে যে সমস্ত বিষয়গুলো যুক্ত, সেটা হচ্ছে ডিপিএসসি, সার্কেল এবং স্কুল, এই ক্ষেত্রে কী কী প্রশ্ন আসতে পারে। আমরা মূলত যখন কোনো ইন্টারভিউয়ের ক্ষেত্রে আলোচনা করি সেক্ষেত্রে তো আমরা এটা বলেই থাকি যে তোমার সম্বন্ধে কিছু বলো বা ইন্ট্রোডিউস ইউর সেলফ। এগুলো সাধারণ বিষয়টা তোমরা প্রত্যেকেই জানো। সেখানে আমরা বিভিন্ন জেলার নাম, জায়গার নাম, মানে ব্লকের নাম এগুলো বলে থাকি, কোন স্কুলে পড়াশোনা করেছি এগুলো বলে থাকি। কিন্তু প্রাইমারি টেটের ইন্টারভিউয়ের ক্ষেত্রে এই নামগুলো খুব ইম্পর্টেন্ট, যেগুলো অন্য ইন্টারভিউয়ের ক্ষেত্রে আসে না। সেটা কি কি? সেটা হচ্ছে 1 নম্বর ডিপিএসসি। ডিপিএসসি থেকে যে প্রশ্নগুলো করা হয়, মূলত ডিপিএসসির নাম কি এখান থেকে প্রশ্ন আসে। আশা করা যায় প্রত্যেকেই তোমরা ডিপিএসসির নাম জানো, কিন্তু এই নামটা যেভাবে বলা উচিত সেভাবে তোমরা হয়তো অনেকেই বলো না। মূলত যখন ডিপিএসসির নাম জিজ্ঞাসা করবে যে তুমি কোন ডিপিএসসির মধ্যে তোমার বাড়ি বা স্কুলটা যেখানে তোমার পড়াশোনা করেছো, তখন কিন্তু অবশ্যই পুরো ডিপিএসসির নামটা বলতে হবে। অর্থাৎ তুমি হুগলি ডিপিএসসি এরম নয়, বলতে হবে হুগলি ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল, বা বাংলায় বললে নদিয়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ, এইভাবে কিন্তু বলবে। নেক্সট নেমটা হয়ে গেল। নেম আছে চেয়ারম্যানের নাম, অর্থাৎ মাননীয় যিনি চেয়ারম্যান, সম্মানীয় চেয়ারম্যান ম্যাডাম বা স্যার হয়েছেন, তার নাম থেকে প্রশ্ন আসে যে বর্তমানে আমাদের ডিপিএসসির যিনি চেয়ারম্যান স্যার বা ম্যাডাম রয়েছেন তার নাম কি। নেক্সট এরকম প্রশ্নও করতে দেখা গেছে, আপনাদের যে ডিপিএসসি আর কি, মানে তোমার যে ডিপিএসসি, সেই ডিপিএসসিতে বর্তমানে কতগুলো স্কুল আছে। স্কুল বলতে অবশ্যই প্রাইমারি স্কুল, কারণ আমরা জানি ডিপিএসসির আন্ডারে অনেক স্কুল থাকে, মূলত প্রাইমারি স্কুল। এছাড়া অনেক এসএসকে আছে, এমএসকে আছে, হাই স্কুল আছে, সেগুলোর সঙ্গে ডিপিএসসির সম্পর্ক নেই বা জানার দরকার নেই। মূলত যেটা জানবে সেটা হচ্ছে প্রাইমারি স্কুল কটা, গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। নেক্সট যেটা দেখবো সার্কেলের ক্ষেত্রে। সার্কেল বলতে যেহেতু তুমি যে স্কুলে পড়াশোনা করছো, যেহেতু স্কুলের কথা বলতে গিয়ে তুমি কোনো একটা নিজের হাই স্কুলের নাম বলে, নিজের প্রাইমারি স্কুলের কথা নাম বললে, তোমাদের গ্রামের নাম বললে, সেই জায়গায় বলতেই পারে যে ওই গ্রামে যে স্কুলটা আছে বা তুমি যে স্কুলটা পড়াশোনা করেছো সেটা কোন সার্কেলে অবস্থিত। তাহলে সার্কেলের নামটা পুরোপুরি জানতে হবে, কিন্তু অনেকে সার্কেলের নামটা ভুল বলেন। অর্থাৎ দেখা গেল কোনো একটা জায়গায় কোনো একটা ব্লক আছে, ব্লকের যে নাম সেই নামই সার্কেল আছে। আবার দেখা গেল সেই ব্লকের নামেই 4-5টা সার্কেল আছে বা 3টে সার্কেল আছে। কোনো একটা নাম X1, X2, X পূর্ব, Y উত্তর, এরকম সার্কেলের নাম হয়। সেগুলো ভালো করে জেনে নেবে। নেক্সট ওই যে সার্কেলের কথাটা বলছি, সেই সার্কেলটা কোন ব্লকের মধ্যে অবস্থিত এটাও জানতে হবে কিন্তু, কারণ আমরা একটু আগে আলোচনা করেছিলাম বা আমরা অন্য ভিডিওতে আলোচনা করেছিলাম যে ব্লক মানেই কিন্তু সার্কেল নয়। অর্থাৎ একটা ব্লকের মধ্যে 2টো সার্কেল থাকতে পারে, আবার একটা ব্লকের মধ্যে 3টে সার্কেল থাকতে পারে, বা 2টো ব্লকের কিছু কিছু স্কুল নিয়ে একটা সার্কেল তৈরি হতে পারে, এরকম থাকতে পারে। যাই হোক, সেটা জেনে নেবে। নেক্সট যেটা একটু আগে আলোচনা করলাম, স্কুল, অর্থাৎ তুমি যখন বলবে সেলফ ইন্ট্রোডিউস বলবে, অথবা ইন্ট্রোডিউস ইউর সেলফ, নিজের সম্বন্ধে বলো, সেসব কথা বলতে গিয়ে হয়তো কিছু স্কুলের নাম উঠে আসবে। সেখান থেকে ইন্টারভিউ জিজ্ঞেস করতেই পারে যে তাহলে ওই স্কুলটা কোন সার্কেলে অবস্থিত। আমি একটু আগেই বললাম, তখন কিন্তু তোমাকে মনে রাখতে হবে তোমাদের সার্কেলের নামটা। যাই হোক, আজকে আমরা ছোটো বিষয়ে কটা আলোচনা করলাম। এখান থেকে কিন্তু বহু পরীক্ষার থেকে প্রশ্ন করা হয়েছে ডিপিএসসি, সার্কেল এবং স্কুল থেকে, যেগুলো হয়তো তুমি তোমার ইন্ট্রোডিউস ইউরসেলফ যখন বলবে, যদি জিজ্ঞাসা করে সেই সময় তো এই কথাগুলি উঠে আসবে, তখন সেখান থেকে তোমায় ঘুরিয়ে এই প্রশ্নগুলো করতে পারে। যাই হোক, আজকে এই আপডেটটা দিলাম। পরবর্তী ক্লাসের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এবং যদি আজকের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো। আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।